জঙ্গিবাদ, মৌলবাদ ভয় পায় নারী ক্ষমতায়ন, এবং সেই জন্য তারা থাবা দিতে চাচ্ছে নারীদের উপরে। মেয়েরা ফুটবল খেলতে পারবে না। ৭১-এর মতো আমরা রেপ দেখছি, শিশুদের উপরে নির্যাতন হচ্ছে, কন্যা সন্তানদের উপরে নির্যাতন হচ্ছে। আরো কি ভয় পায় তারা? একটা প্লুরালিস্টিক সোসাইটি, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলে একসাথে বাস করবে। সেই জন্য মাইনরিটির উপরে আঘাত আসছে। তারা আরো কি ভয় পায়? আইনজীবীদের ভয় পায়, যারা পাশে দাঁড়াতে পারে তাদের থেকেও যারা আনফর্চুনেট, সেই জন্য আজকে আইনজীবীদের উপরে তারা মামলা হামলা দিচ্ছে। জাস্ট আজকে কিছুক্ষণ আগে ঢাকা বারে ৮৪ জন আইনজীবীকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কল্পনা করা যায়? সবাই খুনের আসামি। শেম শেম শেম। তারা আর কাদেরকে ভয় পায়? সাংবাদিকদেরকে ভয় পায়। কারণ এই টিরানি, এই আপনার অ্যাট্রসিটি, এটা সামনে নিয়ে আসে কারা? যারা কলম দিয়ে যুদ্ধ করে। আজকে বাংলাদেশে ২০০-র উপরে সাংবাদিক, অকল্পনীয় কাজ আমরা করেছি। একই সাথে ৫৪ বছর পরে আজকে আবারও আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হচ্ছে। এটা সেটার জন্য কেন এটা হয়েছে? আত্মশুদ্ধির প্রয়োজন আছে। আমরা আতাত করেছি কিনা, আমরা অ্যাপিসমেন্ট করেছি কিনা, আমরা ইম্পিউনিটি দিয়েছি কিনা, আমরা বিচারহীনতা করেছি কিনা। আজকে যদি এদের বিচার হতো, ইন্ডেমনিটি আমরা না দিতাম, সাধারণ ক্ষমা না করতাম, এখানে অনেক প্রশ্ন, সেটা আরেক দিনের আলোচনা। কিন্তু আজকে আপনারা যারা আছেন মুক্তিযোদ্ধারা, আপনাদেরকে সামনে রেখে আমরা আবার নতুন করে শপথ নিতে চাই। আমার সাথে আছেন আপনারা সকলে? মুক্তিযুদ্ধের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার। এবং এটাই শেষবার। আমাদের যে মুক্তিযুদ্ধের যারা শত্রু, তারা আমাদের বাংলাদেশে রাজনীতি কেমন করে করে আমরা দেখে নেব। এটাই শেষবার। বারংবার বছরের পর বছর, জেনারেশন আফটার জেনারেশন আমাদেরকে ফাইট করতে হবে। তো দেশ করব আমরা কখন? আমাদের নেশন বিল্ডিং কবে হবে? এবং আমরা বারে ভুল করি, পায়ে স্লিপ করে পড়ে যাই। নো মোর, নেভার এগেন।